আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 1 সেপ্টেম্বর 2025 সোমবার 17 ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেনিং করছে খুলনা রূপসা সেতু নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার। এরপর প্রথম আলোর মেইনটেনিং 3 দলের ভিন্ন মত, ফেব্রুয়ারিতে ভোট করতে অনড় সরকার। নেক্সট যুগান্তরের মেইন হেডিং 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, যেখানে দাঁড়িয়ে বিএনপি। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, প্রধান উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই, নাহিদ ইসলাম। এরপর ইনক্লাবের মেইন হেডিং ভারত থেকে গরু আমদানি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং পোশাক খাতের সাফল্যের পাশাপাশি পশ্চিমা বাজারে ঝুঁকি বাড়ছে। এরপরে যাই দিনের মেইন হেডিং আগস্টের 30 দিনে এলো 27,000 কোটি টাকার রেমিটেন্স। নেক্সট সমকালের মেইন হেডিং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যা 5 নিষিদ্ধের পক্ষে জামায়াত ও এনসিপি বিএনপি রাজি নয়। এরপর মানব জমিনের মেইন হেডিং 24 শিক্ষার্থীদের রক্তে ভিজলো জোবরা গ্রাম, আহত শতাধিক, 144 দ্বারা জারি। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং দেশ জুড়ে হত্যা অপমৃত্যু বাড়ছেই, বিএনপি ও আওয়ামী লীগ নেতা সহ 6 জেলায় 9 জনকে হত্যা। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং নির্বাচনের বিকল্প কিছু ভাবলে সেটা হবে বিপজ্জনক, প্রধান উপদেষ্টা। সর্বশেষে কালবেলার মেইন হেডিং 7 বিশ্ববিদ্যালয় হঠাৎ অস্থিরতা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার। খুলনার খানজাহান আলী রহমাতুল্লাহ সেতু রূপসা সেতুর 2 পিলারের বেসমেন্ট থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার 31 আগস্ট রাত 8টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের তার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। লবণচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়। নৌ পুলিশ রূপসা ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান, রাত 8:30টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবার্ডিং প্যান্ট ও আকাশি রঙের টি শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল, তবে আসলেই তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন কিনা সেটি তদন্তের পর জানা যাবে। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিক বুলু চ্যানেল 1, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ সহ গত প্রায় 3 দশক ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন। তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন। সাংবাদিক বুলু খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।